আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন, আল্লাহর চ্যানেলটা পয়গম্বর সাবস্ক্রাইব মুসা করে যখন যাবেন আমার নবীর সাথে এবং কোলাকুলি অন্যকে শেয়ার করে করতেছে, দেবেন। কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছি। পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত, পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে। ও আমার ধামরাই বগারচরের বাইরে, বক্সরের বাইরে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল। আমি দেখবো কার চোখে পানি গো মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা নাড়াচাড়া দেয় আর বলে, নবী গো এই দাগগুলা কিসের গো নবী? আবার দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী। আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে। মুজারে আমি কোনদিন ওষুধ খাই নাই রে মুজা। ও মুজা, এই যে ঠোঁটটা ফাটা দেখতেছো, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে দৌড়ে আসি আমার এমন জোরে একটা ঘুষি মারছে মুসা, আমার ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো পানি রক্তগুলো ঝরছে মুসা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। হে মুসা, আমি যখন ঠোঁটটা ধরিয়া বসে পড়ছি, তাইফের ছেলেগুলো আমার মারতে মারতে 3 বার বেহুশ করছে। আবার এত পরিমাণ পাথর দিয়ে আঘাত করছে রে মুসা, আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার জ্বরে নাই। আবার হুশ যখন ফিরে আসছে, আবার আমার বগলের নিচে হাত দিয়া আমারে খাড়া করে আবার তারা মারছে। মুসা তায়েফের বড় বড় জালিম গুলি আমার পিঠের মধ্যে যে গর্তগুলা দেখতেছ, তায়েফের একটা ছেড়ে লোহার কোটা দিয়া কয়েকটা কোপ দিছে রে মুসা। এ মুসা, এত মায়ের খাইয়া 3 বার বেহুশ হয়েছি, তারপর উম্মতের দিকে তাকাইয়া বরদোয়া দেই নাই। ও আমার দামরাই থানার বাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সাল, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো, তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমারে বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম, মুরগির ডিম বেচিয়া, চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা, তুমি কবরে কেমন আছো গো মা? বাবা, এই যে আজকের সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা,
হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরে কই পাবো বাবা। যতদিন শুনতেছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজানরে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও মুসা আমি দেখবো নবীর আসে কয়জন আছো, নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে। বিশ্ব নবীর মৃত্যুর আগে একবার হলেও দেখে যাইতে পারবি যুবক, নবীর স্বপ্নে দেখার জন্য রেডি হয়ে যাও। নবীর জীবনে একটাবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলি, তোর বন্ধু বান্ধবীর স্বপ্নে দেখলি, আমার নবীর কি স্বপ্নে দেখতে মন চায় না? ওই যে নাবালেক ছেলেগুলো বয়ে বয়ে কান্দে, তুই কলেজের পোলা কান্না আসে না কারণ তোর পাপের সংখ্যা বাইরে গেছে। মনে রাখবা ওয়াজে তারাই বেশি বেশি কাঁদে যাদের গুনাহ কম গো বাবা। এ যুবক তোর কান্না আসে না, একটু কান্নার ভান করে দেখ। যারা কান্নার ভান করে দেখবি আমার মালিক বুঝবে আমার বান্দা গুনাহ করার জন্য কান্না আসে না কিন্তু চেষ্টা করতেছে কানবে। যা আর অভিনয়টা আমি কান্নার ভিতরে গণ্য করিয়া ওরে মাফ করে দিছি, আর জীবনের গুনাহ মাফ করে দিছি। মুসারে আমারে মারতে 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 3 বার বেহুশ করছে। বাবা এই যে আমার মাথায় যে চুলটা দেখতেছেন 4 সপ্তাহ আগেও বাবা আমি মক্কায় ছিলাম, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি বাবা। বাংলাদেশে আসার পরে এখনো চুলে একটা বেলেট লাগাই নাই। এই চুলটা আমি উমরা করে 4 সপ্তাহ আগে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই চুলটা মক্কার থেকে বাবা আমি এখনো কাটি নাই। এই জন্য হাজি 40 দিন পর্যন্ত ডাইরেক্ট দোয়া কবুল হয় গো বাবা। আমি নবীর রওজার মধ্যে রাসূলের কবরের পাশে বসিয়া বাবা অনেক কোরআন শরীফ পড়ছি এই বছর। কেঁদে কেঁদে বলছি নবী গো যত মাহফিলে যাবা আমার ভাইরা যারা আপনার সালাম দেওয়ার আশা লইয়া কাঁদবে জীবনে একটাবার হলেও তাদেরকে আসার সুযোগ দান করবেন। আমি যখন বলবো আমি এই চুল লইয়া মক্কার থেকে আসছি, আমার ভাইরা মক্কা মদিনায় যাওয়ার জন্য কানবে। ও বাবা ওই চুলটা আমি তায়েফের মাঠের বাতাস খাই আসছি বাবা। ও বাজান যেইখানে আমার নবী বেহুশ হইয়া গলা কাটা মুরগির মধ্যে পড়ে ছিল বাবা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে বাজান। মায়ের খাইতে খাইতে যখন 3 বারের বার বেলা 4টার সময় হুশ ফিরে আসছে, আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছেন, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে। যদি নিয়ত থাকে এখন কানবেন। টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না, মক্কা মদিনা যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয়ে কান্দাইতে হবে। হে বাজার আমার নবী বেলা 4টার সময় যখন হুশ ফিরে আসছে তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে তায়েফের ছেলেরা রে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা দৌড়ে আসছে। সেই আদাসের খেজুরের আঙ্গুরের বাগান এখনো পর্যন্ত সেখানে মসজিদ আছে বাবা, দেখে আসবেন। যে আদাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইত হইয়া কানতে কানতে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিল। এই আদাসের বাগানটা এখনো আছে বাবা। যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাটিয়া যাইতেছে,
একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা, বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখেন। এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3 বার বেহুশ হয়েছে, একটা বড় প্রতিবাদ করলো না, একটা বড় লোকটাকে ঢিল মারলো না। হালাকি তার গায়ে যে শক্তি আছে, 165 জন যুবক তারে মারছে, এক হাত দিয়ে সে প্রতিবাদ করতে পারত। ওই মহিলা বলছিল ওই জায়গাটা যে মহিলার ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না, যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারোস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক আছে, তোদের বিরুদ্ধে এই লোকটার পক্ষ হলে এত বিরুদ্ধে লাগাই দিব, একটাও ফেরত যাইতে পারবি না, একটাও ফেরত যাইতে পারবি না, একটাও ফেরত যাইতে পারবি না, সবগুলা কল লাগাইতে ঝুলাই রাখবো। হয়তো এই লোকটার আপনজন কেউ নাই, তাই না? আর একটা পাথর মারবি না। আমার নবী অসুস্থ, এই মহিলাটাতে গার ঘুরে বারবার তাকাইতেছিল, তুমি কে মা? আমার মা আমেনা বাইসা থাকলে মনে হয় তোমার মতো এইভাবে আমারে কোলে নিয়ে পাহারা দিত গো মা। তোমার কপালে যদি হেদায়েত হয় মা, আমার মা আমেনার সাথে তুমি জান্নাতে যাবা। যুবক, আমি তোর 2টা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, আমার দাওয়াত দিতে গেছিলেন কে কে? হ্যাঁ আছে যারা দাওয়াত দিতে গেছিলেন আপনি? ওই দেখো লোকটা বয়ে বয়ে কান্দে, সে দেখে আসছে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তবে প্রতিদিন আমার বাইরা ওই মাহফিলের সভাপতি সেক্রেটারি, গতকালকেও যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, বিশ্বাস কর আল্লাহ কসম করে বলছি, টাঙ্গাইল সদর মাহফিল করছি, সভাপতি কাঁদতে কাঁদতে উঠছিল না। লাস্টে বলে, হুজুর আমি আপনার মায়ের মসজিদ দেখে আসছি, আমি নিয়ত করছি, আমার ওয়াইফ বলছে আপনার মায়ের মসজিদে টাকাটা দিতে। কেন জানো? আমার ওয়াইফ বলছে হুজুরের মায়ের মসজিদে দিবা। আমি ইউটিউবে শুনছি হুজুর মসজিদ বানাইছে, আর পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদ। হুজুরের কাছে 2000 টাকা দিয়ে বলবা তার মার সাথে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। হাজার হাজার ভাইরা আমার মসজিদে টাকা দেয়, আমি কোন বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাই নাই। কেন জানো? আমার মসজিদটা আমার বাড়ির থেকে সুন্দর করছে। জিজ্ঞাসা করো, 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। 3 তলার কাজ ধরছি, 2 তলা কমপ্লিট, জোরকান মারহাবা। শুধু আপনাকে 2টা পাও ধরছি, কেন বানাইছি জানেন? আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে কেন জায়গা কিনে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে হুজুর শুধু জায়গাটাই কিনে। কারো কাছ থেকে 20টা পয়সা আমি নেই জায়গা কেনার সময়। কারণ আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস বাবা। তোর নানা হলো গোপালগঞ্জের ভিতরে বড় আলেমদের মধ্যে একজন, আমি তার মেয়ে। তোর নানা অনেক মসজিদ করছে গোপালগঞ্জ, তুইও পয়সা থাকলে একটা মসজিদ করিস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলে। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই কোরআন ধরে বলছি, আমার গ্রামের বাড়ি যেখানে, যেই মসজিদের সামনে আমার মা শুয়ে আছে, ওই মসজিদের কাম ধরছি আমি, ওই মসজিদের সভাপতি আমি। ওইখানেও বাবা 1 মাসের মধ্যে 8 লক্ষ টাকা আমি ইলিয়াস রহমান জিহাদি দিয়েছি। আজকে সকালে আমার আব্বা ফোন দিছে, ইলিয়াস সেন্টারিং করছি, সাত দিব, তুমি তো 8 লাখ দিছো, মিস্ত্রির খরচ 2 লাখ পাইতেছি না, তোমার এই 2 লাখ দিয়ে দিব, আপাতত আমাকে 2 লাখ দিয়ে চালাও। আমার আব্বারে, আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে, আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে, আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাটা
পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেওয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়, আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যান। আমার আব্বা বলে বাবা আমি জানি তুমি 10 লাখ হইলেও করবা, বাবা আমি পাল্টাবো না, কারণ আমি মরে যাবো, আমার আল্লাহর দেয়া বাটি আমি দুনিয়া রেখে যাব না, আমার কষ্ট হয় অজ্ঞা। ডাক্তারে বললাম বিকল্প কোনো কিছু আছে কিনা, মোস্তফা জামানকে বললাম, মোস্তফা সাহেবকে বললাম কোনো বিকল্প কিছু আছে কিনা। বার্ডেনে ডাক্তার বলল জাদি ভাই একটা বিকল্প আছে, এক একটা ইনজেকশনের দাম 4,500 টাকা, আর 32টা ইনজেকশন দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা যখন শুনলো এক একটা ইনজেকশন 4,500 টাকা দিতে, ওইটা লাগবে আরো 500 টাকা, তাহলে কত হইলো 5,000 করে 32টা ইনজেকশন হিসাব করেন কয় লাখ? 1,60,000 টাকা এক গোনায় এক টাইমে কিনে নিয়ে আসলাম। কিনে এনে যখন আমার আব্বা আলহামদুলিল্লাহ 2 বছর অনেক সুস্থ, আমার আব্বা ডারসে হাটে আর গ্রাম দিয়ে বলে আমার ছেলেরে যদি আমি আলেম না বানাইতাম, আমার ছেলে এইভাবে আমার পিছনে এককালীন 4-5 লাখ টাকা খরচ করতো না। কথা বলেন না কেন? আমি বলছিলাম বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা আঁঠুর যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারতো না, আঁঠুটা ফুলে এমন হয়ে গেছে। আমি ওয়াশ করে যাইয়া আব্বারে গরম পানি দিয়ে রাত 3-4টা সেক দিতাম, আমার বউ ঘুমাই থাকতো, আমার বউ দিত, আমি যাইয়া দেখতাম। কেন দিতাম জানোস ভাই? জানো আমার আব্বার এই চোখের পানিটা অন্তত আমার জন্য পড়ে আর বলে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো। ওই এত রাত্রে ওয়াশ করে আইসা আমার খাটের পাশে বইয়া আমার গরম পানি দিয়ে একটু সেক দিলে আব্বা একটু আরাম পাইতেন। আমি নিজে গ্যাসের থেকে গরম পানি করে এনে আমার আব্বাকে সেক দিতাম। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমার কথায় যে কান্দ এমনি এমনি না। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 10 লক্ষ টাকা দুই বাপ খরচ করে হজ করার পরে কাবা ঘরের দরজার সামনে আমার বাবার এইবারে বুকের মধ্যে চাইপে ধরে বলছে আব্বা তুমি আমার 2টা জিনিস দাও। কি বাবা কি দিমু আপনারে? আমার আব্বা আমারে মাঝে মাঝে আসন বেশন করে, কি দিমু কোন আপনারে? আব্বা প্রথম দিবেন আমার মায়ের আপনি মাফ করে দিবেন। জোরে 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 জোরে, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। আমি ইলিয়াস যত দোয়া করি কাজ হবে না, আমার আব্বার দোয়া করতে হবে আগে। আমি আমার প্রথম হক আব্বারে বললাম আগে আমার মায়ের মাফ করে নাই, কাবা ঘরের দরজার কাছে, স্বর্ণের দরজার সামনে। আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াসের মারে তুমি মাফ করে দাও। আমি ওরে কাবা ঘরের সামনে থেকে মাফ করে দিছি। আল্লাহ ও দুধ খাওয়া অবস্থায় মা হারাইছে, আজকে কাবা ঘরের সামনে নিয়ে ওয়াদা করাইতেছে আমারে আমার ওর মারে মাফ করে দিতে বলে। আমি তোর মারে মাফ করে দিছি মরার আগেই, বাসর ঘরেতে মাফ করে দিছি। আজকে নতুন করে বলছি তুমি ইলিয়াসের মারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আব্বা সিল্লাই সিল্লাই হুজুর দোয়া করতেছে। এরপরে আমার আব্বা বলতেছে আমি তোমার এখন কিছু দেই কি? তোমার আমি দিতাছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তুই যুবক যে কামতাছস এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। আমার ইলমের বাহাদুরি না, আমি আলেম হইছি এটা বাহাদুরি না, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসর? 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রয়েছে, আজকে নভেম্বরের 2 তারিখ। আল্লাহ গভীর রাত্রে আমার পাঁচ জন্য চোখের বাড়ি বেলা কাঁদতেছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াস
ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের ভাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল করো বক্সরবাসী মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ আমার যুবক ভাইদের চোখের পানি কবুল করো। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার সাথে ওয়াদা দাও ভাই 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? আল্লাহকে হাত তুলে দেখা দেখা, কলিজার বাইরে আমার দেখা, দাড়ি বেঁকা বাজান দেখা। এতদিন নামাজটা পড়তেন না, আজ থেকে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। কবরে যাইবার পরে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবা। আর নামাজের শূন্যস্থান পৃথিবীর কোন আমল দিয়ে পুরো করা যাবে না। আর একটা কাজ করবেন, হাত উঁচা করেন, মা বাবার খেদমত করবেন। নামান হাত। 30টা সেকেন্ডে বলবো, যখন ওয়াদা দিছো কেউ মুনাজাতের আগে যাবে না, ঠিক আছে? যদি যান আল্লাহ বেজার হয়ে যাবে, আমি মুসাফির। 30 সেকেন্ডে আমি বলবো তুমি যা চাবা আজকে তাই পাবা। আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম, যা চাইবা আল্লাহ তাই দিবে। তুই যুবক কি চাস? ভালো রেজাল্ট করতে চাস, ডাক্তার হইতে চাস, ইঞ্জিনিয়ার হইতে চাস, বিদেশ যাইতে চাস, কোটি কোটি টাকার মালিক হইতে চাস, আমি বললাম আজকে আল্লাহ তোরে বানাই দিলে দিতে পারে। যদি কোন কি আল্লাহ আজকে রাতে আমার বস্তাবরে টাকা দেবে না, আজ থেকে আল্লাহ তোরে বানানোর চেষ্টা করবে। আর আল্লাহর চেষ্টা লাগে না, হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমার কথা শুনতে হবে, রাজি আছো? 30টা সেকেন্ডে বলবা কার কার বাপ এই মাঠের মধ্যে আছে। ইলিয়াস রহমান জিহাদি যদি মক্কায় লক্ষ লক্ষ হাদিস সামনে বাপরে বুকি নিয়ে মাপ চাইতে পারে, কোন যুবক আছো সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোর জীবন পরিবর্তন করাবার জন্য, কোন মহিলা আছো মহিলা প্যান্ডেলে আমি বলার সাথে লাভ দিয়ে খাড়া বাজে, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি জানি। সভাপতির বলা, সেক্রেটারি বলা, কবরস্থানের সেক্রেটারি বলা, কার সন্তান কে আছে আমি জানি না। যার বাবাই মাঠে আছে ওই যুবক গুলা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই এলাকার কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বসে আছে তাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। তোমার জীবন আজকে বাইজিদ বুস্তামির মতো হয়ে যাবে, দাঁড়াও। যার বাবা মাঠে আছে তারা দাঁড়িয়ে থাকেন। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান না কেন? বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। ছেলে দাঁড়াইছে দেখেন না, বাপগুলা দাঁড়াই থাকেন। এই দাঁড়াই থাকবেন, বাপ বেটা দুজন দাঁড়াই থাকবেন। বলে বললেন কেন? বাপ বেটা দুইজনে একসাথে দাঁড়াই থাকবেন। আজকে কিয়ামতের মাঠের মধ্যে একটা দৃশ্য হবে। কে কইছে কবরস্থান আইলে আপনার পিঠে উড়ে দেবে না? আপনার গুনাহ এখন মাফ হবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে খালি চিল্লাবি আর কানবি, আব্বা আল্লাহ বলে মাফ করে দেবে। যে হাদিস সাহেব কইতাছে, সে যদি তার বাবার কাছে মাফ চাইতে পারে, আমিও চাইলাম। তুমি যদি এইভাবে কাইন্দে কাইন্দে বাবারে বুকে নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম আল্লাহ তোমার মাফ করবে। দাও দৌড় দাও, যুবক দৌড় দে, তোর বাপরে বুকে নিয়ে কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। বাবার বুকটার মধ্যে নিয়ে কানতে থাক আর আওয়াজ করতে থাক, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবতী বোন তোমার মার কাছে মাফ চাও, তোমার মার এই বুকের মধ্যে নিয়ে মাফ চাও। এ যুবক কানতে থাক, বাপরে ছাড়িস না, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বইয়া না খাড়া কইরা বাপ দুই বাপটা খাড়া হয়ে কানতে থাক। দেখ স্টেজে কেমনে কান্দে, দেখ দেখ যুবক তাকায় দেখ। এই গভীর রাত্রে নভেম্বরের 2 তারিখ হাজার হাজার যুবক এই গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওর বাবারে বুকে নিয়ে কান্দে। দেখো কেমনে কান্দে গো, এই গভীর রাত্রে চোখের পানি তুমি কেমনে ফিরা দিবা? আজকে যার বাবা আছে তারা মাপ চাইলো, কিন্তু যেই বাবারে বুকে নিয়ে কান্দে তার তো বাবা নাই, সে কার কাছে মাপ চাবে? আল্লাহ, যারা বাবার কথা মনে করে ময়দানে বসে কান্দে তাদের বাবা মারে মাফ করে দাও। এই কবরওয়ালাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানটা চিল্লায় কান্দে, কারণ সে ভাবতেছে আমার তো বাপ নেই, আমি কার কাছে মাপ চাবো?
যুবক ভাই, তোদের যাদের বাপ এই মাঠে আসে নাই, বাইতে যে বাবার হাতটা ধরে মাপ চাইস, মার হাতটা চুমা দিয়ে মাপ চাইস, তোর মতো বাইজিদ বুস্তামি আর কেউ হবে না এই দামরাই থানার মধ্যে। আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দেয়। আর একটা সুবর্ণ সুযোগ দেই, যাদের বাপ বাইসা নাই, বড় ভাই আছে না, বড় ভাইরে বুকি নিয়ে কান্দো তো, দাও এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কান্দো, দে দৌড় দাও, হ্যাঁ তোর দাও দাঁড়িয়ে বাঁকা বাবা, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কান্দো। বাপ কই একটা ডাক দাও, আব্বা তুমি পয়সা থাকলে মাফ চাইতে, আজকে বড় ভাইরে বুকি নিয়ে কাঁদছি। হ্যাঁ যুবক, তোর ভাই নাই, তোর বন্ধু নাই, একসাথে খেলা করতে যে বন্ধুরে কষ্ট দিছ, এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে কান্দো, এক বোন আর এক বোন রে বুকি নিয়ে কান্দো, এক মা আর এক মারে বুকি নিয়ে কান্দো। আল্লাহ চোখের পানি কবুল করো। বসেন বসেন বসেন। 9:30 বয়ান শুরু করছি, 11টা বাজে, বেশি বাজে। 2 ঘন্টা মেহনতের পিছনে যদি একটা কথা ভালো লাগে, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এই 4 বছরের ইতিহাস ভেঙে দিয়ে গেলাম। 4 বছরের ইতিহাস এরকম আমার বাচ্চা ছাড়া কাঁদছে কিনা মাহফিল আমি জানি না। তবে পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর বান্দা চোখের পানি। এখনই আপনার বাবার গুনাহ মাফ হবে। যাদের বাপ আছে মাফ চাইলেন, যাদের বাপ নাই তারা কি করবেন? 30টা সেকেন্ডে মাত্র আমি 4 জন লোক চাবো, 4 জন। এই কবরস্থান হলো আপনার আশের বাড়ি, এখানে আপনার ঘুমাইতে হবে মরার পরে। এই বাড়িটা ঠিক করার জন্য 30টা সেকেন্ড। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমারে বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম, মুরগির ডিম বেচিয়া, চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো মা? বাবা এই যে আজকে সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরে কই পাবো বাবা। যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজান রে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়ায় থাকবে আমি রাজি।
কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে, আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে এই আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম, আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যাবেন। আমি আলেম হইছে, এটা বাহাদুর না, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসর? 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রয়েছে, আজকে নভেম্বরের 2 তারিখ, আল্লাহ গভীর রাত্রে আমার পাঁচ জন্য চোখের পানি ফেলে কাঁদতেছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াস রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের ভাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল করো বক্সরবাসী রে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড়ে উঠতেছে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ কোন পার্লামেন্টে পাস করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করমু কি করমু না। ওই সেক্রেটারি বইয়ে রইছে, ও তো কান্তাছে জাহান্নামের ভয়, আরে মাফ করমু কি করমু না, ফেরেশতাকে জিগান লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো আরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা কর। এমন কি 2 কান্দে যেতে তো 2টা রানিং ক্যামেরা এলে 2টা ফেরেশতা আছে, ওগো জানাবো না তোরে কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান্দে আমি আর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদের তুমি বানায়া, নিজের হাতে মদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা আল্লাহ আমাকে, কেন তুমি বসায়া
একলা মাহফিলে। বাজান এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় খাও। বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা কবরস্থানের মাহফিলে বসিয়া, বগারসর ধামরাই ঢাকা, ওই জায়গায় বসিয়া পাগলগুলি কান্দে। দুনিয়ার পানি দুনিয়ার ময়লা যদি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল, আমি মালিক তখন বলবো, বান্দা তুই ওই কবরস্থানে বগারসর বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো। তুই কল্পনাও করস নাই ওই বগারসরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান তোমার চোখে যদি পানি থাকে, তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনদিন আসবে না গো বাবা। এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারসর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রে মালিক রে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয়ে মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বানাইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার বাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, যে তোর ডাকটা সবাক জোরে ডাক দে, দে আল্লাহ কোলে জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, সবাক ডাক দে। নভেম্বরের 2 তারিখ 2024 সালে আমার আল্লাহকে গলা ফাটানো একটা ডাক দে। দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দে। আল্লাহ তুমি সাইয়েদা ধামরাই বাসী রে কেমন করে ডাক দিল তো আল্লাহ বলে, কার জানো মা ঘুমিয়ে আছে কবরে, কার জানো বাবা ঘুমিয়ে আছে এই কবরে। আল্লাহ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার অনেক দাড়ি ফাঁকা বাজানের চোখ ভরা আমি পানি দেখতেছি। এই কবরস্থানে মাহফিলে আইলে আমার বাজানদের মনে পড়ে যায় মা রে কোন জায়গা শোয়াইছে এই কবরস্থানে। বছরে অন্তত একবার আসি, কিন্তু মা তো কথা কয় না রে মা। বাবারে সেই কত বছর আগে কবরস্থানে রাইখে গেছি বগারসরে, বাবা আজও পর্যন্ত বলতে পারে না উনি কবরে কেমন আছে। তবে এতটুকু বিশ্বাস আছে, আমি যদি আমার বাবার জন্য এই মাহফিলে কান্দি, আমার বাবার কবর আযাব আজকেই মাফ হয়ে যাবে। জোরে 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 আল্লাহ আমার যুবক ভাইরাও কান্তাছে, কার জানো দাদা দাদি চাচা চাচি এখানে শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমিও তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার ঘরে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলেও যেমন মানুষ আসে না, রাত্রে তো আইবই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছাইড়া দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হইব না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইখা বাইতে যাইবা।
বিশ্বাস হয়? কোরআনে কি কয় শুনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে ওগো বাড়ি ঘর তুমি চিনো। এই আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাগো হুজুর গো 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে খান, আরো জোরে। এই বুড়া কথা কও না, কোটনামি করার সময় দোকানে বইয়া চা খাওয়ার কোটনামি করে বইয়া বইয়া, এখানে এলে জোর নাই কে? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যুবক পোলাপান ইসলামে এই যে সরকার পতনে আন্দোলন করছে, অনেক বুড়া আছে বিরোধিতা করছে, কই মরিস না, কথা কন না কেন? মুসা আমার নবী আইতাছে, মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই, আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।